জীবনে বাদ রাখে নাই, মানে সমস্ত পাপকর্মই সে করছে। তো গৌর হরি বল। এখন ওই অম্বরীশ রাজায় চিন্তা করলো, ভাইয়ের জন্য একটু দয়া হইল। আরে আমার ভাই তো সারা জীবন পাপকর্ম করছে, অন্যায় কর্ম করছে, এ তো মৃত্যুর পরে নির্ঘাত নরকে যাবে। তো নরক থেকে একে কীভাবে রক্ষা করা যায়? তখন নরক থেকে রক্ষা করতে হইলে একে কী করতে হবে? কৃষ্ণ ভক্ত বানাতে হবে। শাস্ত্রে বলেছে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয় সে স্বপ্নেও যমপুরী দর্শন করে না। সরাসরি তো দূরের কথা, ঘুমের ঘরে স্বপ্নেও যমপুরী দর্শন করে না। তো রাজার মাথায় এই চিন্তা আইছে যে আমার ভাইকে যদি কৃষ্ণ ভক্ত বানাতে পারি তাহলে আর তাকে যমপুরীতে যেতে হবে না। তো গৌর হরি বলে এখন কৃষ্ণ ভক্ত বানাবে। এখন কৃষ্ণ ভক্ত বানাইতে হইলে কি কোনো ডাক্তারের কাছে গেলে হবে? ডাক্তারে এক প্রেসক্রিপশন ঔষধ লিখে দিল, ঔষধ খাইয়ে কৃষ্ণ ভক্ত হয়ে গেল? পারবে না। একজন কৃষ্ণ ভক্ত বানাতে হলে আর একজন সাধুর কাছে, কৃষ্ণ ভক্তের কাছে আনতে হবে। সে যদি চিকিৎসা করে তাইলে তাকে কৃষ্ণ ভক্ত বানাতে পারবে। তো গৌর হরি বল। তো এখন অম্বরীশ রাজায় ভারতবর্ষের রাজা, তখন সত্যযুগের ঘটনা। তো গৌর হরি বল ভারতবর্ষের বড় বড় মুনি ঋষি সাধু সন্ন্যাসীদেরকে বাড়িতে আনে। রাজা যারে ডাকে সেই চলে আসে। যেমন আমাকে যদি প্রধানমন্ত্রী ডাকে আমি না যাই পারবো? তো রাজা যত বড় বড় মুনি ঋষি সবাইকে ডাকে। তো এইরকম ডাকতে ডাকতে যত মুনি ঋষিরা বড় বড় সাধুরা এসে ওই অসুরের যতই বুঝায় করবো, তো হঠাৎ করে মনে পড়ছে যে এবার আমি এমন এক ব্যক্তিকে আনবো, সে যদি এসে আমার ভাইকে যদি বুঝায় তাহলে আমার ভাইয়ের কোনো একটা গতি করতে পারবে। তো এবার আমি কাকে আনবো? এবার আমি নারদ মুনিকে আনবো। যদি নারদ মুনিকে আনি তাহলে আমার ভাইয়ের কোনো একটা গতি হবে। তো নারদ মুনিকে স্মরণ করছে, নারদ মুনি চলে আসছে। নারদ মুনি এসে যখন ওই অসুরের কাছে গেছে, অসুরের প্রাসাদে ঘরে, ওই নারদ মুনিকে অসুর দেখে খুব রাগান্বিত, ক্রোধান্বিত। নারদ মুনিকে দেখে বলে, হে মুনিবর, আপনি যেই পথে আসছেন সেই পথে গমন করুন, ফিরে যান। ওই কৃষ্ণ কৃষ্ণ করার আমার টাইম বা সময় নাই। এতকাল আমাকে বুঝানোর জন্য কত মুনি ঋষি আছে বড় বড়, তাতে আমি কৃষ্ণ ভক্ত হই নাই। আপনি আবার কোথা থেকে আনছেন? যান তো, বিদায় হন। আমার ওই কৃষ্ণ কৃষ্ণ করার টাইম নাই, সময় নাই। আমরাও কিন্তু অনেকে বলি, কোনো মাতাজিদেরকে বলি, যদি মা দেখেন আমাদের জীবন থেকে প্রতিদিন 24 ঘন্টা করে সময় চলে যাচ্ছে, এই যেমন আজকের দিনটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এই দিনটা 1000 কোটি টাকা দিলে আমরা ফিরে পাবো না। তো এই দিনটার যদি আপনি গৃহে বসে প্রতিদিন 2 মালা 4 মালা জপ করুন, 2 মালা জপ করতে মাত্র 15 মিনিট বা আধা ঘন্টা সময় লাগে। যদি আধা ঘন্টা সময় গোবিন্দের নাম গুণকীর্তন করতেন তাহলে আপনার অনেক পারের করি জোগাড় হতো। তখন মাতাজিরা বলে, প্রভু টাইম নাই, টাইম নাই। ইংলিশ বাংলায় মিলাইয়া মিলাইয়া কয় টাইম নাই, টাইম নাই। টাইম ইংলিশ আর নাই বাংলা, টাইম নাই, টাইম নাই। আমরাও কিন্তু বলি। তো এই অসুরেও এইরকম বলে যে দেখেন মুনিবার, আপনি যেই পথে আসছেন সেই পথে গমন করুন, ওই কৃষ্ণ কৃষ্ণ করার আমার সময় বা টাইম নাই। নারদ মুনি কয়, হায় হায়, এর তো আমি চিকিৎসা করতে আইছি, এ তো আমার সাথে কথাই বলতে চায় না, আমাকে বিদায় দিয়ে দিচ্ছে। তো এরে আমি অল্পের মধ্যে এমন একটা মেডিসিন দিয়ে যাব যাতে এর খেয়ে উপকার হয়। তখন নারদ মুনি বলে যে দেখো বাবা, জন্ম যখন হয়েছে মরণ একদিন সবার হবে, আর এই মৃত্যুরূপী ঔষধকে সকলকেই একদিন সবাই খেতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আর এই মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর জানো বাবা? শাস্ত্রে বলেছে 40,000 বিছা বা কাঁকড়ায় কামড় দিলে, সাগরের কাঁকড়া আছেন বড় বড়, ওই একটা কাঁকড়ায় কামড় দিলে আঙ্গুল বা মাংস কেটে নিয়ে যায়, মাংসে কামড় দিলে। তো ওই রকম মৃত্যু যন্ত্রণা পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত একত্রে 40,000 কাঁকড়ায় কামড় দেবে সর্ব অঙ্গে। সর্ব অঙ্গে কামড় দিলে যেরকম যন্ত্রণা, ওই রকম মৃত্যু যন্ত্রণা বাবা। তো তুমি যে সারা জীবন এত পাপকর্ম করছো, তোমার তো এ থেকে রেহাই নাই, তোমার তো নরকে যেতে হবে বাবা। তখন অসুরে কয়, অসুর নারদ মুনিকে বলে, কয় দেখেন মরার পরে স্বর্গে যাই না নরকে যাই কে দেখবে, আপনি যান তো, বিদায় হন।
মরার পরে স্বর্গে যাই না নরকে যাই, কে দেখবে? জানতো বিদায় হন। এখন আমরাও কিন্তু অনেকে বলি মরার পরে স্বর্গে যাই না নরকে যাই, কে দেখবে? তোর কি কৃষ্ণ কৃষ্ণ করবো, তোর সময় নাই। মৃত্যুর পরে কে কোথায় যাবো ওর কোনো ই নাই। তো ওই অসুরে ওই কথা বললো, কিন্তু না, মৃত্যুর পরে কর্মফল অনুসারে আমরা একটা লোক প্রাপ্ত হব। তো গৌর হরি বল, নারদমুনি তখন বলল, হায় হায়, আমার এ মেডিসিনেও তো কাজ হলো না, তো এবারে রে হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে। যখন রোগ অল্প হয়, ডাক্তারে যখন অল্প ওষুধ লেখে, যদি কাজ না হয় তাহলে ডাক্তারে কি লেখে? হায়ার অ্যান্টিবায়োটিক লেখে না? তো নারদমুনি এবার হায়ার অ্যান্টিবায়োটিক দিবে। নারদমুনি এবার বলে, এবার এই ঔষধে যেহেতু কাজ হয় না, এবার এর হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে। তখন নারদমুনি ওরে বলে, দেখো বাবা, আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাইতে আছি, তোমাকে নিতে, তুমি যে সারা জীবন এত পাপকর্ম করেছো, তোমাকে নিতে যমদূত আসবে না, তোমাকে নিতে যমদূত আসবে না। তোমাকে নিতে কে আসবে জানো বাবা? তোমাকে নিতে স্বয়ং যমরাজ আসবে, যমরাজ। যেখানে আসামি ধরতে এসআই বা দারোগা বা কনস্টেবল বা ওসি আসবে, সেখানে আসামি ধরতে যদি ডিআইজি বা এসপি চলে আসে, তাইলে মনে করেন কত পাপ করছে। তো তোমাকে নিতে যমদূত আসবে না, আসবে কে? যমরাজ। তুমি কত পাপ করছো, তো আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাইতে আছি, তোমাকে নিতে যমরাজ আসবে, আমার কথা কখনো বিফলে যাবে না। তো যমরাজ যখন আসবে, আমি তোমার ছোট্ট একটু উপকার করে যাই। তুমি যমরাজকে একটা প্রশ্ন করবে, আর আমি যেভাবে বলি এইভাবে তুমি বলবে। যমরাজ যখন আসবে, তুমি যমরাজকে হাত জোর করে প্রণাম করে যমরাজকে বলবে, হে প্রভু, আপনি আমাকে নেবেন, আপনার সাথে আমি যাব, আমার কোনো আপত্তি নেই প্রভু, আপনি আমাকে যেথায় ইচ্ছা সেটাই নিয়ে যান। তবে আমার কথা আছে, একটা প্রশ্ন আছে, আপনি কথা দিন, যদি আমার প্রশ্নের জবাব দিতে পারেন, উত্তর দিতে পারেন, তাহলে আমাকে যেথায় ইচ্ছা সেটাই নিয়ে যাবেন। আর কথা দিন, যদি আমার প্রশ্নের জবাব না দিতে পারেন, তাহলে আমাকে নেওয়া তো দূরের কথা, আমাকে স্পর্শ টাচও করতে পারবেন না। এইভাবে যমরাজকে ত্রিসত্য করে আবদ্ধ করিয়ে তুমি এই প্রশ্নটা করবে। কি প্রশ্ন করবে শুনে রাখো। যে প্রশ্নটা করবে যে ক্ষণিক সাধু সঙ্গ করিলে কি লাভ হয়। কি প্রশ্ন করছে? অল্প সময় সাধু সঙ্গ করলে কি লাভ হয়। এই কথা যখন শুনছে অসুর কয়, ঠিক আছে ঠিক আছে, শুনছি, এবার মরণের সময় যদি আমার মনে থাকে তাহলে আমি অবশ্যই প্রশ্ন করব, আপনি এবার বিদায় হন, তো যান, চলে যান। এখন কোনো গৃহে যদি অতিথি আসে, গৃহস্থ যদি আপ্যায়ন না করে, অতিথি আর থাকে না। নারদমুনির কি আপ্যায়ন করছে এতক্ষণ? নারদ বিদায় দেওয়ানোর জন্য তারা আইছে। তো নারদমুনি চলে যাচ্ছে, আবার পিছনের দিকে তাকিয়ে বলে, বাবা, আমি কিন্তু চলে যাচ্ছি, তোমার মৃত্যুর সময় কিন্তু যমরাজ আসবে, আমার কথা কিন্তু বিফলে যাবে না, তুমি যমরাজকে অবশ্যই প্রশ্নটা করবে, এতে তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে, তুমি অবশ্যই প্রশ্নটা করো বাবা, এতে তোমার উপকার হবে। অসুর কয়, আবার ফের কথা, জানতো, বিদায় হন। এক পর্যায়ে ধাওয়া খেয়ে নারদমুনি চলে গেছে। তো চলে গেছে নারদমুনি, জন্ম যখন হয়েছে, মরণ একদিন সবাই হবে। ওই অসুরের যেদিন মরণ ঘনিয়ে আসছে, ঠিকই যমরাজ চলে আসছে। নারদমুনির কথা কি বিফলে যাবে? বিফলে যাবে না। তো যমরাজ যখন আসছে, যমরাজকে দেখে ও একেবারে অচৈতন্য, অজ্ঞান হয়ে পড়ছে। দেখবেন মৃত্যুর সময় অনেকে আছে, যমরাজ বা যমদূতকে দেখে বিছানায় পায়খানা প্রস্রাব করে দেয় না? তো ও অসুর ছিল, তো সাহসী ছিল, অচৈতন্য হয়ে পড়ছে। কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে দেখে কি, ওর পাশে যমরাজ বসা আছে। তখন ওই যমরাজকে বসা দেখা অবস্থায় ওর ওই নারদমুনির কথা মনে পড়ে গেছে। আরে নারদমুনি তো আমার হিতের জন্য বারবার আমার দাওয়া খেয়েও বলে গেছে কি যেন একটা প্রশ্ন করতে, আমার নাকি উপকার হবে, মঙ্গল হবে, তো আমি প্রশ্নটা করে দেখি আমার কি উপকার হয়। তখন ওই অসুর, নারদমুনি যেভাবে বলে গেছে ওইভাবে অসুর যমরাজকে বলে, হে প্রভু, আপনি আমাকে নেবেন,
আপনার সাথে আমি যাব, আমার কোনো আপত্তি নেই। তবে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আপনি কথা দিন যদি আমার প্রশ্নের জবাব দিতে পারেন, উত্তর দিতে পারেন, তাহলে আমাকে যেথায় ইচ্ছা সেথায় নিয়ে যাবেন। আর কথা দিন যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে আমাকে নেওয়া তো দূরের কথা, আমাকে স্পর্শ করতে পারবেন না। আপনি কথা দিন। যমরাজ এই কথা শুনে মনে মনে কয়, এ অসুর মানুষ, কি আর প্রশ্ন করবে। তখন যমরাজ মুখ খুলল, ঠিক আছে বাবা, আমি কথা দিলাম যদি তোর প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তোকে নিয়ে যাব। আর কথা দিলাম যদি তোর প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে তোকে নেওয়া তো দূরের কথা, তোরে টাচও ছুঁইব না। বল তোর প্রশ্নটা কি? তখন ওই অসুর বলল, প্রভু আমার প্রশ্ন হলো ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয়? যমরাজ শুনে কয়, ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয় এ তো আমার জানা নাই। ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয় এ তো আমার জানা নাই। আর এর সাথে কথাও দিয়ে দিছি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি তাইলে নেওয়া তো দূরের কথা, ছুঁইতো পারবো না। আর এ যে সারা জীবন এত পাপ কর্ম করেছে, একে ছেড়ে দেওয়াও যাবে না, এদিকে ছাড়তেও পারবে না আর এদিকে ছুঁইতেও পারে না। এখন যমরাজ টেনশনে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, কি করা যায়। আর প্রশ্নের উত্তরও জানি না, ছাড়াও যাবে না, ছুঁইতেও পারি না, প্রশ্নের উত্তরও জানি না। তো যমরাজের মাথায় হঠাৎ বুদ্ধি আইছে, এই চল আমরা দুইজনে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাই, স্বর্গলোকেরও উপরে ব্রহ্মলোক, ব্রহ্মার কাছে যাই, আমাদের সৃষ্টিকর্তা, তার কাছে গিয়ে আমরা উত্তরটা জেনে আসি। তো এখন দুইজনে চলে গেলেন একেবারে স্বর্গলোক ভেদ করে ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে, সৃষ্টিকর্তার কাছে। ব্রহ্মাকে শ্রদ্ধা ভরে ভক্তি ভরে প্রণাম জানিয়ে যমরাজ বলে, প্রভু ওরে নিয়ে খুব সমস্যায় আছি, ওরে ছাড়তেও পারি না আর ছুঁইতেও পারি না, আর প্রশ্নের উত্তরও দিতে পারি না। আপনি কৃপাপূর্বক ওর প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দেন আর আমরা দুইজনে আমাদের পুরীতে চলে যাই। তখন ব্রহ্মা বলল, ঠিক আছে শুনি, ও কি প্রশ্ন করছে যা তুমি পারো না? তখন যমরাজ বলল, প্রভু ও প্রশ্ন করেছে ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয়। ব্রহ্মা শুনে কয়, ক্ষণিক সাধুর সঙ্গে কি লাভ হয় এ আমিও তো জানি না, এ আমিও জানি না। তবে তোমরা যেহেতু আমার কাছে আসছো, আমি একটু উপকার করতে পারি। কি উপকার? চলো আমরা শিবের কাছে যাই, শিবের উপরে এ জগতে সাধু ব্যক্তি আর কেউ নাই। আর প্রশ্নটাও যেহেতু সাধু সঙ্গ নিয়া, এ শিব ঠাকুরই পারবে। চলো। এবার কয়জন হয়েছে? তিনজন। চলে গেলেন শিবলোকে, শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুরকে শ্রদ্ধা করে ভক্তি করে প্রণাম জানিয়ে যমরাজ বলে, প্রভু ওরে নিয়ে খুব বিপদে আছি, ওরে ছাড়তেও পারি না আর ছুঁইতেও পারি না, আর প্রশ্নের উত্তরও দিতে পারি না। আপনি কৃপাপূর্বক ওর প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দেন আর ওরে নিয়ে আমরা আমাদের পুরীতে চলে যাই। শিব ঠাকুর বলল, ঠিক আছে বলো কি প্রশ্ন করছে একটু শুনি। তখন যমরাজ বলল, প্রভু ও প্রশ্ন করেছে ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয়। শিব ঠাকুর শুনে কয়, ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয় এ আমিও তো ভালো জানি না, আমি জানি অল্প অল্প, পরিপূর্ণভাবে জানি না। চলো আমরা নারায়ণের কাছে চলো, আমাদের গোবিন্দ দর্শনও হবে, নারায়ণ দর্শনও হবে, আর আমিও যেহেতু অল্প অল্প জানি, আমারও পরিপূর্ণভাবে ভালোভাবে জানা হবে। এবার কয়জন হলো? চারজন। যে আমাদের গোবিন্দ দর্শনও হবে আর আমিও যেহেতু অল্প অল্প জানি, আমারও ভালোভাবে জানা। এবার চারজনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে গেলেন কোথায়? বৈকুণ্ঠে, নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে সবাই শ্রদ্ধা ভরে ভক্তি ভরে প্রণাম জানিয়ে যমরাজ বলে নারায়ণকে, প্রভু ওরে নিয়ে খুব বিপদে আছি প্রভু, ওরে ছাড়তেও পারি না আর ছুঁইতেও পারি না, আর প্রশ্নের উত্তরও দিতে পারি না। তো প্রভু আপনি কৃপাপূর্বক ওর প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দেন আর ওরে নিয়ে আমার জমপুরীতে, আমার জমদূতগণ সহকারে ওরে এমন গণধোলাই দেব জীবনে যেন এমন প্রশ্ন না করে। ওই এমন প্রশ্ন করছে আমরা তিনজন মহারথী অলরেডি ফেল হয়ে গেছি। তো প্রভু আমার জমদূতগণ সহকারে ওরে এমন মারবো, ওর 14 গোষ্ঠীর নাম ভুলাইয়া দিব।
তখন নারায়ণ কয়, ওহে যম, আমার কাছে আসো, আমার কাছে আসলে একটু মাথা ঠান্ডা করে আসতে হয়। আর কি এমন প্রশ্ন করছে যা তোমরা 3 জন্ম হারতিরা পারো না? স্বয়ং শিব ঠাকুর পারে না, বৈষ্ণব শ্রেষ্ঠ চূড়ামণি, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা তুমি পারো না, তারপর স্বয়ং ধর্মরাজ যমরাজ সে নিজেও পারো না। কি এমন প্রশ্ন করছে শুনি, একটু বলো তো। তখন যমরাজ বলল, প্রভু ও প্রশ্ন করেছে ক্ষণিক সাধুর সঙ্গে কি লাভ হয়। তখন নারায়ণ শুনে কয়, ওহে যম, তুমি জানো না ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয়? আমি শাস্ত্রে বলেছি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, যে আমি সাধুদেরকে রক্ষা করার জন্য এবং বিভিন্ন পাপীদেরকে দুষ্কৃতীদেরকে দণ্ড দেওয়ার জন্য আমি বিভিন্ন যুগে যুগে অবতীর্ণ হই। আর তুমি জানো না সেই ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয়? তবে শোনো, তবে আমি এবারও যাব চৈতন্য রূপে নিজে সাধু সাজিয়া ওই সাধু সঙ্গ করিতে। যে তবে আমি এবারও যাব চৈতন্য রূপে নিজে সাধু সাজিয়া সাধু সঙ্গ করিতে। এই জন্য চৈতন্য মহাপ্রভু নিমাই কি সন্ন্যাসীর বেশে আছে না? ওই যে কথা দিছে যে তবে আমি এবারও যাব চৈতন্য রূপে নিজে সাধু সাজিয়া সাধু সঙ্গ করিতে। ওহে যম, তুমি জানো না ক্ষণিক সাধু সঙ্গে কি লাভ হয়? তবে শোনো, তুমি এবার যেই পথে আসছো সেই পথে গমন করো, ফিরে যাও, আর যাকে নিয়ে এসেছো তাকে তুমি আমার ধামে রেখে যাও। তখন যমরাজ বলল, কেন প্রভু, ওকে কেন আপনার ধামে রেখে যাব? ও তো মহাপাতকী, সারা জীবন পাপকর্ম করেছে। আপনার ধামে তো থাকবে কৃষ্ণ ভক্ত বৈষ্ণবেরা, ও তো মহাপাতকী, সারা জীবন পাপকর্ম করেছে, ওকে কেন আপনার ধামে রেখে যাব? তখন নারায়ণ বলল, হে যম, তুমি জানো না যে নারদ মুনির মতো বৈষ্ণবের যে বাক্য পালন করে, নারদ মুনি বলছে না যে নারদ মুনির মতো বৈষ্ণবের যে বাক্য পালন করে এবং তোমাদের মতো বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে যে একবার আমার এই দিব্য ধামে গমন করে, তাকে আর ওই জন্ম মৃত্যু জরাবেদির সংসারে আর ফিরে যেতে হয় না। যে ওহে যম, যাও তুমি গিয়ে তোমার নিজের ডিউটি পালন করো, আর যাকে নিয়ে এসেছো তাকে আমার ধামে রেখে যাও। বুঝতে পারছো এবার সাধু সঙ্গের ফল কি? যে তুমি বলেছিলে যাকে জমপুরীতে নিয়ে তোমার পুরীতে নিয়ে আচ্ছাতর গণদোলাই দেবে, দেখো তুমি আর তাকে স্পর্শ করতে পারবে না। এই হলো ক্ষণিক সাধু সঙ্গের ফল। যে নারদ মুনির মতো বৈষ্ণবের যে বাক্য পালন করে, দেখছেন ক্ষণিক সাধু সঙ্গের ফলে কি হয়ে গেল? মহাপাপিষ্ট পর্যন্ত মুক্তি পেয়ে গোবিন্দের কৃপা ভগবত ধামে গমন করল। এই জন্য সাধুর করুণা দৃষ্টি যদি কবু পড়ে, সেই জীব মুক্ত হয়ে যায় অন্তকালে। নারদ মুনি করুণা করছে। সাধু সঙ্গ মানে বাবা সাধুর বিছানায় 14 বছর ঘুমাইলে কিন্তু সাধু সঙ্গ হয় না। সাধুর লাগে দৈনিক 70 বার কোলাকুলি দিলে সাধু সঙ্গ হয় না। সাধু সঙ্গ হয় সাধুর বাক্য পালন